আপনারা সবাই জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনে কিন্তু অন্যান্য নির্বাচনের মতো শুধু একটাই নির্বাচন হবে না, এখানে দুইটা নির্বাচন, মানে দুইটা ব্যালটে হচ্ছে ভোট দিতে হবে। একটা হচ্ছে যে প্রতীক আপনি যাকে নির্বাচিত করবেন তার ভোট, আর একটা হচ্ছে হ্যাঁ অথবা না ভোট। তো আজকে আমি কথা বলতে চাচ্ছি হ্যাঁ অথবা না ভোটের বিষয়ে। যে আমরা যে হ্যাঁ অথবা না ভোট দিব, সবাই জানি যে সংস্কার হবে, সংস্কার হবে। আপনার শিক্ষিত সার্কেলের মধ্যে যে 5-6 জন বন্ধু আছে সবচেয়ে টপ লেভেলের, তাই সেই 5-6 জনকে আপনি জিজ্ঞেস করবেন যে হ্যাঁ ভোট আসলে কিসের পক্ষে আর না ভোট কিসের পক্ষে। মানে হ্যাঁ ভোট হলে কি কি সংস্কার হবে। আমরা সবাই জানি বিশাল সংস্কার হবে, অনেক কিছুই হবে, কিন্তু আপনারা কি স্পেসিফিকভাবে বলতে পারবেন যে 4-5টা পয়েন্ট বলতে পারবেন? পারবেন না। হ্যাঁ ভোটের পক্ষে 84টি সংস্কার হবে, যেটা হচ্ছে আমরা অনেকেই জানি না, ব্যক্তিগতভাবে আমি নিজেও জানি না যে 84টি কি কি সংস্কার আছে এর মধ্যে। 2-3টাও কেউ বলতে পারবে না। আপনার সব সাইটে শিক্ষিত সার্কেল ফ্রেন্ড যারা আছে, মানে ভালো ভালো ফ্রেন্ড যারা আছে, জানলেওয়ালা, তাদেরকে জিজ্ঞেস করলেও কিন্তু তারা এই কথাগুলো বলতে পারবে না। আমরা সবাই হা ভোট দিব, হা ভোট দিব, জাতির কাছে আমরা কেউ এটা পৌঁছাই নাই যে হা ভোটটা কেন দিব। আমি যে একজন ভোটার বা আরো 10 জন ভোটার আছে, বা বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, তার মধ্যে যতজন ভোটার আছে তারা কি কেউ জানে যে হ্যাঁ ভোট কেন হবে? হ্যাঁ ভোটের কারণ হচ্ছে তারা শুধু একটাই, যে বাংলাদেশের আমল পরিবর্তন হয়ে যাবে, সংস্কার হবে, বিশাল সংস্কার হবে। কিন্তু আমার তো একজন জাতি হিসেবে আমার জানা উচিত যে হ্যাঁ ভোট দিলে আমি কিসের পক্ষে ভোটটা দিচ্ছি। এখানে যে 84টা পয়েন্ট আছে, 84টা পয়েন্টের মধ্যে যদি দেখা গেছে 50টা পয়েন্ট আমার ভালো লাগছে, বাকি 34টা আমার ভালো লাগে না, বা 20টা পয়েন্ট আমার ভালো লাগছে, বাকি 64টা আমার ভালো লাগে নাই, তা আমি কাকে ভোট দিব? তো এই বিষয়গুলো কি, মানে 84টা পয়েন্ট কি ইনক্লুড করার কোনো দরকার ছিল? আসলে জানি না কি কি পয়েন্ট আছে এখানে। তো অনেকেই জানে না হ্যাঁ ভোট কেন দিব, না ভোট কেন দিব। কারণ আমরা সবাই ভোট দিব, হ্যাঁ ভোটে হ্যাঁ দিব, না ভোটে না দিব। কারণ হচ্ছে বড় হুজুর বলছে, বড় বস বলছে, বড় নেতা বলছে, এই জন্য হচ্ছে আমরা হ্যাঁ ভোট দিব। সরকার সেভাবে প্রচারণা চালাচ্ছে, কিন্তু সরকার এই জিনিসটা মানুষের কাছে এখন পর্যন্ত পৌঁছাতে পারে নাই যে আমরা হ্যাঁ ভোট কেন দিব আর না ভোট কেন দিব। হ্যাঁ ভোটের মধ্যে কি কি সংস্কার, কি কি কাজ আছে, কি কি পয়েন্ট আছে। 84টা পয়েন্ট আছে, 84টা। 84টার মধ্যে কে কয়টা জানেন? আমি স্পেসিফিকভাবে একটাও জানি না, কিন্তু কেউ জানে না। আসলে সবাই হা ভোট দিবে অথবা কেউ না ভোট দিবে, যে যেটা দিতে পারে। আসলে ইচ্ছা ছিল যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর, তাই বানালাম। ভালো লাগলে বা খারাপ লাগলে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন। আসসালামু আলাইকুম।